দুনিয়াতে সুখী জীবন লাভ করার আমল। আপনি দুনিয়াতে কিভাবে সুখী জীবন লাভ করবেন? আমি শুরুতে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, যেই নেক আমল করবে আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে দুনিয়াতে একটা পবিত্র জীবন দান করব। বলে সুবহানাল্লাহ। এখন হায়াতান তাইয়্যিবা মানে কি? তার মানে কি আপনার উপরে বিপদ মুসিবত আসবে না? হ্যাঁ, হায়াতান তাইয়্যিবা অর্থ এই না যে আপনার উপরে বিপদ মুসিবত আসবে না, আপনি অসুস্থ হবেন না, এরকম কোনো কিছু না। হায়াতান তাইয়্যিবার 5টি অর্থ আছে। কয়টি অর্থ বলেন তো সবাই? 5টি অর্থ। হায়াতান তাইয়্যিবার 1 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর্থিক সচ্ছলতা দিবেন, এতটুকু সচ্ছলতা দিবেন যে এই সচ্ছলতাটুকু থাকলে আপনি কারো কাছে গিয়ে কোনোদিন হাত পাতবেন না। এটা হচ্ছেন হায়াতান তাইয়্যিবা, মানে পবিত্র জীবন। 2 নম্বর হচ্ছেন হায়াতান তাইয়্যিবার 2 নম্বর অর্থ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান নাজিল করেছেন, আল্লাহ যে ফয়সালা দিয়েছেন, আল্লাহর সকল ফয়সালার উপরে আপনি রাজি খুশি থাকবেন। হায়াতান তাইয়্যিবার 3য় নাম্বার হচ্ছেন হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। 3য় নাম্বার অর্থ হচ্ছেন আপনি যখন বিপদ মুসিবতে থাকবেন তখন আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, ধৈর্য ধারণ করবেন। 4 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহ যদি আপনাকে সুখে রাখেন তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন, আর আল্লাহ যদি আপনাকে বিপদ মুসিবত দেয় তাহলে আপনি বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবেন। 5 নম্বর হায়াতান তাইয়্যিবার অর্থ হচ্ছেন আল্লাহ আপনাকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দিবেন। হায়াতান তাইয়্যিবার 6 নম্বর অর্থ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের শান্তি আপনার মনের মধ্যে ঢেলে দিবেন। দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু মাগার মনের মধ্যে কোনো শান্তি নাই। কথা বুঝছেন তো? হায়াতান তাইয়্যিবা, তাইয়্যিব শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তাইয়্যিব শব্দের অর্থ কি? পবিত্র। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ বলছেন পবিত্র বাক্য এর উপমা হচ্ছেন পবিত্র বৃক্ষের মতন, পবিত্র গাছের মতন। পবিত্র বাক্য কি বলেন? পবিত্র বাক্যটা হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে পবিত্র বাক্যের কথাও বলেছেন, আবার অপবিত্র বাক্যের কথাও বলেছেন। আল্লাহ বলছেন, কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আল্লাহ বলছেন কুল লা ইয়াস্তাউিল খাবিস, নবী কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিব, ভালো কথা আর মন্দ কথা সমান নয়। ভালো কথা মন্দ কথা সমান নয়। ভালো কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর মন্দ কথা কি? আল্লাহর সাথে শিরিক করা, বেদাত করা, কুফরি করা, এগুলি কি? মন্দ বাক্য। এগুলি কি? মন্দ বাক্য। আল্লাহ বলছেন ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও মন্দটা বিশাল আকার দেখা যায়, মন্দের আধিক্য অনেক। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি চিন্তা করবে যেন তোমরা কি হতে পারো? সফল হতে পারো। তো পবিত্র বাক্য হচ্ছেন যত ভালো ইবাদত আছেন সমস্ত ভালো ইবাদতই কি? পবিত্র বাক্য। আর যত মন্দ আছেন শিরিক, বেদাত, কুফরি, মিথ্যা যা আছে সব কিছু কি? অপবিত্র বাক্য। আমি একটা উদাহরণ দিই, বুঝবেন অপবিত্র বাক্যটা কীরকম। আমেরিকার 16তম প্রেসিডেন্ট নাম হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। এমন কোনো মানুষ নাই যে আব্রাহাম লিঙ্কনের নামটা শুনে নাই। 16তম প্রেসিডেন্ট ছিলেন তিনি। তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন ওনার কাছে 10,000 চিঠি পাঠানো হয়। কত হাজার? 10,000 চিঠি পাঠানো হয়। সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনার কাছে এত চিঠি আসলো কিন্তু আপনি তো কোনো চিঠির উত্তর দেন নাই। আব্রাহাম লিঙ্কন বলতেছেন যে আমি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম তখন আমার কাছে বিদ্বেষপূর্ণ
এবং শত্রুতার 10,000 চিঠি এসেছে। 10,000 চিঠির মধ্যে একটা চিঠিও আমি কুলে পড়ে দেখি নাই। কারণ আমি যদি তাদের চিঠির উত্তর দিতাম, তাদের চিঠিগুলি পড়তাম, তাহলে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, মানুষের জন্য কাজ করতে পারতাম না। তাদের এই বিদ্বেষপূর্ণ কথা নিয়ে আমি সর্বদাই চিন্তিত থাকতাম। তাহলে আল্লাহ বলছেন যে কথা মন্দ এটাকে আল্লাহ জমিনের সাথে মিশিয়ে দেয়, এটাকে উপরে নেই নাই। আর যেটা ভালো বাক্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান পর্যন্ত নিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ আমাদেরকে কি বলেছেন? হায়াতান তৈবা, ভালো জীবনের জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? 1 নম্বর হচ্ছে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রসুল বলছেন যদি ওই আমলগুলি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সুখী জীবন দিবেন। 1 নম্বর কি? বেশি বেশি নেক আমল করতে হবে। 2 নম্বর হচ্ছেন তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাকে কঠিন বিপদ মুসিবত থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর হচ্ছেন বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আল্লাহ নবী বলছেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি ফারাজা। নবী বলছেন যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 5টা বিপদ থেকে বাঁচাবেন। 1 হচ্ছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাকে কঠিন অবস্থা থেকে বাহির হওয়ার পথ বের করে দিবেন। ওয়া মিন কুল্লি ফারাজা, এবং আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। তাহলে বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। বেশি বেশি ইস্তেগফার করলে কি হবে? নিজের গুনাহ মাফ হয়ে যাবে, কবর আযাব মাফ হয়ে যাবে, মৃত্যুর পরে কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাকে 2টা পুরস্কার একসাথে দিবে। 1 হচ্ছেন আল্লাহ তার জ্ঞানের স্বল্পতা দূর করে দিবেন, 2য় হচ্ছেন তার মূর্খতা আল্লাহ কি করে দিবেন? দূর করে দিবেন। তো জ্ঞানের স্বল্পতা দূর হওয়ার জন্যও কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছেন নবীর উপরে দুরূদ বেশি বেশি পড়তে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাকে 2টা পুরস্কার একসাথে দিবে। 1 হচ্ছেন আল্লাহ তার জ্ঞানের স্বল্পতা দূর করে দিবেন, 2য় হচ্ছেন তার মূর্খতা আল্লাহ কি করে দিবেন? দূর করে দিবেন। তো জ্ঞানের স্বল্পতা দূর হওয়ার জন্যও কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছেন নবীর উপরে দুরূদ বেশি বেশি পড়তে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে চাই দিনের 1/3 দুরূদ পড়তে। রাসূল বললেন এটা তোমার জন্য ভালো কল্যাণকর হবে। বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যদি তার চেয়ে আরও বেশি বাড়িয়ে পড়ি, বলে এটা তোমার জন্য কল্যাণকর হবে। যদি বলি এরপরে সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি পুরাটা দিনই আপনার উপরে দুরূদ পড়তে চাই। এরপর রাসূল বললেন ইদা ইয়াকফিকা হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, তুমি যদি তোমার পুরাটা সময় আমার উপরে দুরূদ পড়ো তাহলে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে এবং তোমাকে সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ কি করে দিবেন? বাঁচিয়ে রাখবেন। ওই কাফারা লাকা যামবাকা, এবং আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এরপরে হচ্ছেন মানুষের কল্যাণে কাজ করা। কি করা? মানুষের কল্যাণে কাজ করা, মানুষের সেবা করা, মানুষকে সঠিক পথ দেখানো, মানুষের বিপদ মুসিবতে এগিয়ে আসা। গত জুমায় এটার উপরে আলোচনা করেছি, আজকে বলবো না। তারপরে বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলছেন যে নবী আমি জানি আপনি কাফির মুশরিকদের কটূক্তি তাদের কথাতে আপনার মন ক্ষুণ্ণ হয়। যখনই আপনি বিষণ্ণতায় থাকবেন আপনার মন ক্ষুণ্ণ হবে, তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, বেশি বেশি তোমার রবের পবিত্রতা বর্ণনা করবে এবং সেজদায় পড়ে যাবে। তাহলে মানুষের কথার দ্বারা যখন আমাদের হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাবে তখন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তখন সেজদায় পড়ে যাও, কারণ একমাত্র আল্লাহই পারেন আমাদের সকল দুঃখ কষ্ট আমাদের দুশ্চিন্তা দূর করে
দিতে। কথা বুঝতে পেরেছেন? এরপর 8 নম্বর হচ্ছে নামাজ পড়া। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি বিপদ মুসিবতে পতিত হওয়ার পরে সে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, আল্লাহ তার সকল বিপদ মুসিবত দূর করে দিবেন। এরপরে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্যে বেশি বেশি দোয়া পড়া। কি পড়া? দোয়া পড়া। যেমন আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে যে দোয়ার বদলতে মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, সেই দোয়াটা বেশি বেশি পড়া। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে দিবে। 10 নম্বর হচ্ছেন দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্যে বেশি বেশি ওই দোয়াটা পড়বেন, রব্বি আন্নি মাসানিয়াদুরু আনতা আরহামার রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছিলেন। এই দোয়াটা যে ব্যক্তি বিপদ মুসিবতে পড়বে, আল্লাহ তার বিপদ মুসিবত দূর করে দিবেন। এরপর 11 নম্বর হচ্ছেন ভয় আতঙ্ক থেকে মুক্তির জন্য দোয়া পড়া। কি পড়া? ভয় আতঙ্ক থেকে মুক্তির জন্য দোয়া পড়া। এই দোয়াটা কি? ভয় আতঙ্ক থেকে মুক্তির জন্য সকাল সন্ধ্যায় পড়বেন কমপক্ষে 3 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন ইব্রাহিম সালাম বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ কি করে দিয়েছিলেন? এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন। এরপরে উহুদের যুদ্ধে যখন সাহাবাই কেরাম যুদ্ধ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তখন কিছু মানুষেরা তাদের নামে গুজব ছড়িয়ে দিয়েছিলেন যে দেখো কাফেররা বিশাল দল গঠন করেছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তখন সাহাবাই কেরাম বলছিলেন যে মানুষের মধ্যে কিছু মানুষ বলতেছে যে মুমিনদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফের একত্রিত হয়েছে। তখন সাহাবাই কেরাম বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর এরপরে তো আপনারা জানেন উহুদের যুদ্ধ বিজয় হয়েছিলেন। এমনিভাবে মানুষের ষড়যন্ত্রের দিকে বাঁচার জন্য দোয়া করা। কি করা? বিখ্যাত তাবি ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হই যে ব্যক্তির হিংসুক শত্রু অনেক আছে, অভাব নাই, তারপরও সে আল্লাহর কাছে দোয়া করে না। আমি তাকে দেখে আশ্চর্য হয়ে যাই। দোয়াটা কি? সকল শত্রুদের শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যায় পড়বেন আউফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই দোয়া যে সকাল সন্ধ্যায় পড়বে, আল্লাহ তাকে শত্রুদের শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছেন কত নম্বর? 12 নম্বর বৈশিষ্ট্য, যারা এই আমলটা করলে আল্লাহ দুনিয়াতে আপনাকে সুখী দিবে, জীবন দিবেন। ফেরাউনের বংশধর থেকে একজন ব্যক্তি গোপন ঈমান এনেছিলেন। কে এনেছিলেন? গোপনে ঈমান আনার পরে এটা মানুষের মধ্যে জানাজানি হয়ে যায়। এরপরে ফেরাউন তাকে তার কাছে ডেকে নে বলতেছে যে তুমি ঈমান ত্যাগ করো, না হয় তোমাকে আমরা কি করব? হত্যা করব। তখন সে লুকিয়ে কোনো মতে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার সময় তিনি বলছিলেন, ওই লোকটা বলছিলেন ফাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। ওই মুমিন ব্যক্তি যাওয়ার সময় বলছিলেন, তোমরা আমার কথা স্মরণ রাখবে, আমি আমার সকল বিষয় আমি আমার আল্লাহর কাছে সুপুর্দ করে দিলাম, যিনি তার বান্দার ব্যাপারে সুদৃষ্টি রাখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদলতে ওই মুমিন ব্যক্তিকে বাঁচিয়ে মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ কোরআনুল কারীমে তার ব্যাপারে বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব। ফাওয়াকাহুমুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, আল্লাহ ওই মুমিন ব্যক্তিকে তাদের ষড়যন্ত্র, মিথ্যা ষড়যন্ত্র থেকে বাঁচালেন। ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, এবং ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ আযাবের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন। তো ঈমান আনার কারণে ওই লোককে কি করা হয়েছে? তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তার নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? কি করা হয়েছিল? যুগ যুগে দেখবেন যারা হকের পথে থাকে, হক কথা বলে, দেখবেন তাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কুৎসা রচনা করা হয়। আমাদের নবী থেকে নিয়ে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের বেলায় একই ঘটেছে। কথা বুঝতে পেরেছেন? সকলের বেলায় কি হয়েছে? একই ঘটেছে। সকলের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়েছে। ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন যুবকরা। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরাই রক্ত দিয়েছেন। আর ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছেন হচ্ছে বুড়ারা।
আবু জাহল, উতবা, সাইবা, এটা সব বুড়া ছিল। কথা বুঝতে পেরেছেন? তো দেখবেন সমাজে, দেশে যেই মানুষ হক কথা বলে, সত্য কথা বলে, অধিকাংশ মানুষ তাকে পছন্দ করে না। আমাদের সালাফগণ বলেছেন যে মানুষ সত্যকে পছন্দ করে, মানুষ সত্যকে পছন্দ করলেও যেই ব্যক্তি সত্য কথা বলে অধিকাংশ মানুষ ওই ব্যক্তিকে পছন্দ করে না। কথা মনে বুঝতে পারেন নাই? মানুষ সত্যকে পছন্দ করলেও যেই ব্যক্তি মুখ দিয়ে সত্য কথা বলে 100-র মধ্যে 80% মানুষ তাকে পছন্দ করে না। আর সমাজের মধ্যে যেই লোকটা গুছিয়ে সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে সমাজের মানুষ তাকে বেশি ভালোবাসে। আর যে সমাজে হক কথা বলে তাকে সমাজের মানুষ ঘৃণা করে। মনে রাখবেন, মিথ্যা তো মিথ্যাই, দিন শেষে মিথ্যা মিথ্যাই থাকবে, সত্য সত্যই থাকবে, সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। কথা বুঝতে পেরেছেন? আপনি কি আমার কথার সাথে দ্বিমত পোষণ করছেন প্রিয় ভাই আমার? তাহলে আপনি যদি আমার কথার সাথে একমত না হতে পারেন, আপনি এখানে বসে হক কথা বলেন, এখানে বসে হক কথা বলেন, তারপরে দেখেন আপনার সমাজের কত পার্সেন্ট মানুষ আপনার পক্ষে থেকে আর কত পার্সেন্ট মানুষ আপনার বিরোধিতা করে। আমার জায়গায় যদি আপনি থাকেন, আপনার নামে হাজার হাজার বদনাম বাহির হবে, হাজার হাজার দুর্নাম বাহির হবে। কারণ কি? কারণ সবাই বলবে হুজুর হক কথা বলে, হক কথা বলেন, কিন্তু সবাই হক কথা বলা ব্যক্তিকে পছন্দ করে না। এরপরে মানে দুনিয়ায় সুখী জীবন লাভ করার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা উপদেশ দিয়েছেন, সেটা হচ্ছেন একজন দিনদার বিবি নির্বাচন করতে হবে। কি করতে হবে? নেককার স্ত্রী নির্বাচন করতে হবে। এখন আমাদের যুবকদের কি অবস্থা? আমাদের যুবক ভাইরা তো ওইদিকে নাই। অনেক যুবক আছেন অশ্লীলতায়, বেহায়াপনায় ডুবে আছে, কিন্তু কল্পনা করে যে আমি একজন এমন দিনদার বিবি পাবো যে মরিয়ম আলাইহিস সালামের মতো হবে। প্রিয় ভাইয়ারা আমার, মারিয়াম আলাইহিস সালামের মতন বিবি পাওয়ার জন্যে, বিবি পেতে হলে আপনাকে ইউসুফ আলাইহিস সালামের মতন চরিত্রবান হতে হবে। বলেন ঠিক কিনা? কত যুবক ভাই আছেন সারাদিন গেম খেলার মধ্যে, তারপরে টিকিট খেলার মধ্যে, তারপরে মোবাইল টিভির মধ্যে সময় দিয়ে দেয়। আমাদের যুবক ভাইদের কাছে সময়ের মূল্য নাই। প্রিয় আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি বলি, যৌবন বয়সে যদি সময়ের মূল্যায়ন না করেন তাহলে বৃদ্ধা বয়সে অনুতাপ করবেন, বৃদ্ধা বয়সে কষ্ট পাবেন। জানেন তো, বাজারের সবচেয়ে তাজা মাছ বেলা শেষে পচে যাওয়ার কারণে অর্ধেক দামে বিক্রি করে। বলে ঠিক কিনা? প্রিয় আমার ভাই, যদি যৌবনকালকে অবহেলায়, অলসতায় কাটিয়ে দাও, তাহলে বুড়া বয়সে গিয়ে কি করতে হবে? আফসোস করতে হবে। এখন যদি এই সারাদিন গেম খেলার মধ্যে সময় দিয়ে দাও, বন্ধুদের সাথে আড্ডায় সময় দিয়ে দাও, তাহলে বৃদ্ধা বয়সে গেলে শুধু আফসোস করবে। মনে রাখবেন আমার যুবক ভাইরা, সময়ের স্রষ্টাকে যদি সময় না দিয়ে সৃষ্টিকে সময় দাও, যখন তুমি বিপদ মুসিবতে পড়বে তখন সময়ের স্রষ্টা বিনা আর কাউকে কাছে পাবে না। কথা ঠিক কিনা? আমাদের যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অবৈধ রিলেশন। অধিকাংশ যুবকেরা অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত থাকার কারণে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না। যুবক ভাই, তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তোমাদের দ্বারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, আর তোমরা কোন দিকে যাচ্ছ? এরপরে আমি যুবক ভাইদেরকে সবসময় আমি বলি যে এখন সময় আছে, টাকা পয়সা কামাই করো, টাকা পয়সা। ওই আরেক বেটার মেয়ের পিছিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। টাকা পয়সা থাকলে সমাজ তোমাকে মূল্যায়ন করবে, আর টাকা পয়সা না থাকলে সমাজ তোমাকে মূল্যায়ন করবে না। দেখেন না, পকেট নিয়ে বাইর হন, দেখেন সমাজে আপনাকে ডাক দেয় কিনা 10 মিনিট দাঁড়িয়ে কথা বলার জন্যে। নিজে প্রতিষ্ঠিত হন, প্রতিষ্ঠিত হওয়ার পরে দেখবেন যে কত মেয়ের বাপ আপনার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসবেন। আর খালি পকেট নিয়ে যদি সারাদিন ঘোরাঘুরি করেন, লাভ হবে না, বেলা শেষে কি হবেন? ঠকে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে একটা উপদেশ দিই যুবক ভাইদেরকে, অর্থ সংকটে থাকা
মানুষের যত যোগ্যতাই থাকুক না কেন সে সমাজের কাছে মূল্যহীন, মানুষের কাছে মূল্যহীন। আপনি যত যোগ্য ব্যক্তি হন, আপনার যদি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে, আপনাকে সমাজ মূল্যায়ন করবে না, আপনি সকলের কাছে মূল্যহীন থাকবেন। আজকে যে কথাগুলি বলছি, আজকে যদি আমি শায়েখ আহমদুল্লাহর মতো হতাম তাহলে আমার প্রত্যেকটা কথা ভাইরাল হয়ে যেত। কারণ কি জানেন, মানুষ এখন মানুষের অবস্থানকে দেখে অবস্থানকে ভালোবাসে। কোনো মানুষ আপনাকে ভালোবাসে না। যখন আপনার অবস্থান ভালো হবে, আপনার টাকা পয়সা হবে, আপনি কে সেটা দেখবে না, তখন আপনাকে ভালোবাসবে। আরে অমুক ভাই তো অমুক ভাইয়ের, আরে আপনি কি আমাকে চিনেন, আমি অমুক ভাইয়ের বন্ধু, অমুক ভাইয়ের এই লাগি সেই লাগি পরিচয় দিবে আপনার অগোচরে। কারণ কি, আপনার টাকা আছে। কথা বুঝতে পেরেছেন? আমি যুবক ভাইদেরকে বলি, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। বলছেন যে ভালো পুরুষের জন্য ভালো নারী, খারাপ পুরুষের জন্য খারাপ নারী। তবে এটার ব্যতিক্রম হতে পারে, কখনো কখনো দেখবেন যে দিনদার পুরুষের ক্ষেত্রে একবারে মানে এমন মহিলা পরে, এমন বিবি পরে যে তার সারাটা জীবনকে অঙ্গার বানিয়ে দেয়। যেমন দাউদ আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, এই দুজনেই জাহান্নামে যাবে। আবুল আহাবের স্ত্রী। আবার আরেক দিকে দেখেন ফেরাউন স্বৈরাচার ছিল, কিন্তু ফেরাউনের স্ত্রী কি জান্নাতি। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যত ভালো হবেন, আল্লাহর ওয়াদা হচ্ছে আপনার বিবি তত দিনদার হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাদেরকে বলি, বিপদ মুসিবতে যখন আমরা থাকবো, আমরা আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে বিপদ মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব। বিপদ মুসিবতে পড়ার পর যদি মনে করেন যে হায় রে, বিপদ মুসিবত আমাকে একবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি বিপদ মুসিবতে উঠতে পারবেন না। যখন আপনি বিপদ মুসিবতে পড়বেন, তখন আল্লাহর উপর ভরসা রাখবেন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলেছেন, বিপদের সমুদ্রে আপনাকে ফেলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, না হয় আপনাকে সাঁতার শিক্ষা দিবেন। কথা বুঝতে পেরেছেন? তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার রসুল ওয়াদা দিয়েছেন যে আমলগুলি করলে আপনি দুনিয়াতে সুখী জীবন লাভ করবেন, যে আমলগুলি করলে আপনি বিপদ মুসিবত থেকে বাঁচতে পারবেন। এর মধ্যে 14 নম্বর আমল হচ্ছেন একজন দিনদার স্ত্রী থাকা, একজন ভালো স্ত্রী থাকা। কথা বুঝতে পেরেছেন? আমি তো প্রায় সময় আপনাদেরকে বলি, শেষ করে দিচ্ছি, আমি তো প্রায় সময় বলি যে বিবাহের আগে একজন স্ত্রীর একটা মেয়ের 4টা বিষয় দেখবেন। 1 তার দিনদারিত্ব, 2 তার সৌন্দর্য, 3 তার টাকা পয়সা, 4 তার বংশমর্যাদা। যদি 1 থাকে তাহলে স্বর্ণের মূল্য আছে, যদি 1 না থাকে স্বর্ণের কোনো মূল্য নেই। যদি আপনার স্ত্রীর মধ্যে দিনদারিত্ব থাকে আর বাকি একটাও না থাকে, তাহলে আপনি সফল। আর মনে করেন বাকি 3টা আছে, দিনদারিত্ব নেই, তাহলে স্বর্ণর কোনো মূল্য নেই। দিনদারিত্ব থাকার পরে আপনি বাকি যে গুণগুলি আছে আপনার স্ত্রীর, তাহলে তো আপনি সফল। 1 বসানোর পরে, 1-এর পরে যত স্বর্ণ দিবেন, একের দাম বেড়ে যাবে। 1 বসানোর পরে যদি একটা স্বর্ণ দেন হবে 10, 2টা দিলে 20, 3টা দিলে 100, 4টা দিলে কত? 1000। আলহামদুলিল্লাহ। তাহলে 1 হচ্ছেন কি দিনদারিত্ব, 2 0 হচ্ছেন কি সৌন্দর্য, আরেকটা 0 হচ্ছেন অর্থ সম্পদ, আরেকটা 0 হচ্ছে বংশমর্যাদা। কথা বুঝতে পারছেন যুবক ভাইরা? এরপরে সুখী জীবন লাভ করার জন্য ইস্তেসকার নামাজ পড়া। এরপরে সুখী জীবন লাভ করার জন্য সর্বশেষ আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা। তাহলে আমি আজকে আলোচনা করেছি বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য বিপদ মুসিবতে পড়লে বেশি বেশি দোয়া করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, মানুষের উপকার করবেন। এই 5টা যদি কমপক্ষে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কাবলা